সমস্ত মুসলিমদের পক্ষ থেকে এটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হইল। যেহেতু একটা ঐক্য আরম্ভ হয়েছে এই দেশে, এটার ফাটল ধরানোর জন্য যারা চেষ্টা করবে তারা দেশ এবং জাতির শত্রু। এখন আলেমদেরকে লাগিয়ে দিয়েছে এই দলের বিপক্ষে। বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি, জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরে, এদিকে তাকান। আল্লাহর কসম, আমরা কোনোদিন আল্লামা সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহে ওনাকে আমরা ইমাম মানি না, মাযহাবের ইমামও মানি না, এমনকি ওনাকে আমরা ফেকার কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে ওনার মাসলা আমরা মানি না। উনি একজন রাষ্ট্রচিন্তক ছিলেন, দার্শনিক, এবং বিশ্বের ভেতর একজন নাম করা আলেম ছিলেন। আপনি দেখবেন ওনার নাম উচ্চারণ করতে হলে মাওলানা বলা লাগবে। আমি বাইরের কিছু দেশে দেখেছি ওনার নামে রড পর্যন্ত করা আছে, সাজ্জেদ ওস্তাদ মাওলানা আবুল আলা মওদুদী অথবা উস্তাদ মাওলানা মওদুদী রোড, এইরকম দেওয়া আছে বিভিন্ন দেশে। মদিনার পাশে যে বিশ্ববিদ্যালয়, উনি আজীবন এইটার ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছিলেন, সদস্য ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কতবার স্বপ্ন দেখেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মানুষটাকে নিয়ে যত নিকৃষ্ট এবং ছোট কথা বলা হয়, যারা বলে আমার মনে হয় ওনারা ওনার সম্পর্কে জানাশোনা না করে ওই বাবারা যা বলেছে, মুরব্বীরা যা বলেছে, আকাবিররা এই স্রোতে চলে তারা। যেহেতু তাকে আমরা ইমাম মানি না, মাযহাবের কোনো ইমামও মনে করি না, ওনার একটা দর্শন আমরা নিয়েছি যে রাজনৈতিকভাবে যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক পদ্ধতিটা ওনার কাছে ভালো মনে হয়েছিল, আমরা এই পদ্ধতিটা বেছে নিয়েছি। তাছাড়া বাকি ইসলামের যত দিক বিভাগ আপনি দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা আবুল আলা মওদুদীর কোনো বিষয় তারা মানে না। আপনার কাছে এই পদ্ধতি ভালো না লাগলে আপনি ফতোয়াবাজি না করে নিজে নতুন করে একটা তৈরি করেন। এই বিভ্রান্তগুলো এখন হঠাৎ নতুন করে অনেকে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এই জন্য আমরা তাদেরকে সাবধান করছি, আপনারা থামবেন। যেহেতু একটা ঐক্য আরম্ভ হয়েছে এই দেশে, এটার ফাটল ধরানোর জন্য যারা চেষ্টা করবে তারা দেশ এবং জাতির শত্রু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী 21 নম্বর ওয়ার্ড শহর শাখা কুষ্টিয়া জেলার আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, এ ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব আমিরুল ইসলাম বাবলু, এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলার শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিম স্যার, মঞ্চে বসা আছেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, আমাদের অভিভাবক অধ্যক্ষ খন্দকার A.K.M. আলী মহসিন স্যার, মঞ্চে বসা আছেন কেন্দ্রীয় মজলিসের শোরার অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলার আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক অধ্যাপক ফরহাদ হোসেন স্যার, এখানে বসা আছেন কুষ্টিয়া জেলার এই সদর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান নমিনি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই, উপস্থিত আছেন কুষ্টিয়া শহর শাখার সম্মানিত আমির জনাব এনামুল হক, উপস্থিত আছেন এই জেলার বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক মুমিন এবং জেলা সদর সহ সামনে বসা যারা আছে জানো তার এক অংশ। আমার কণ্ঠটা গতকালকে থেকে বসে যাওয়ার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সমস্ত পরিচয়গুলো আমরা দেই বা আমরা জানি, 1 নম্বরে আমরা মানুষ, এটা আমাদের পরিচয়। 2 নম্বরে আমরা
খলিফা বা প্রতিনিধি, এটাও আমাদের পরিচয়। 3 নম্বরে সর্বোপরি পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। বলেন তো আমরা কি? আল্লাহর গোলাম। সেই হিসাবে যারা এখানে এসেছে, নামাজ পড়া যেমন আমাদের কাছে ইবাদত, এখানে যে 1-1.5 ঘন্টা সময় ব্যয় করছি এইটাও আমাদের কাছে ইবাদত। এই ইবাদত থেকে দেশে অনেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করছে। আমরা দারতহিদ ভাষায় ঘোষণা দিচ্ছি, নামাজ আমরা যেভাবে ফরজ মনে করে পড়ি, রোজা আসলে যেভাবে সিয়াম সাধনা করি ফরজ মনে করি, আল্লাহর এই জমিনে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে আল্লাহর দিন কায়েম করা আমরা ঠিক ওই রকম ফরজ মনে করি। সুতরাং নামাজ থেকে আমাদের কেউ যদি বাধা দিয়ে রাখতে না পারে, রোজা থেকে যদি বাধা দিয়ে রাখতে না পারে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমে এই আন্দোলন থেকে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সামনে যেহেতু এই বিধানটা কায়েম করার যত পদ্ধতি আছে তার ভেতরে নির্বাচন একটা পদ্ধতি, অন্যান্য আরো বিভিন্ন উত্তম পদ্ধতি আছে। আমাদের এই অঞ্চলে যেহেতু এই পদ্ধতিটা চলে, সেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছি। গণতন্ত্র হারাম এই ফতোয়া যারা দেয়, এদেশে আপনি অন্য কোনো ব্যবস্থা নিয়ে এসে দিন কায়েম করতে পারবেন না। যারা আমাদেরকে এতদিন পর এই নতুন নতুন ট্যাগ লাগাতে আছেন যে আমরা মওদুদির মুরিদ, এমনকি অনেক আলেমকে টাকা পয়সা দিয়ে এই ফতোয়া দেওয়ানো হচ্ছে। শুধু কুষ্টিয়া না, সারা দেশে বিভিন্ন আলেম ওলামার নাম দিয়ে তারা লাগিয়ে দিয়েছে যে এদেরকে তোমরা মওদুদির মুরিদ বলবা, এরা ধান্দাবাজ, এরা দুনিয়াদার, আরো বাকি যে শব্দগুলো আমি নাই বললাম, ওগুলো যেহেতু জনগণ এখন আর খায় না, ওইগুলো এখন ওই রকম আর আসে না। এখন আলেমদেরকে লাগিয়ে দিয়েছে এই দলের বিপক্ষে। বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি, জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরে, এদিকে তাকান, আল্লাহর কসম আমরা কোনোদিন আল্লামা সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহে ওনাকে আমরা ইমাম মানি না, মাযহাবের ইমামও মানি না, এমনকি ওনাকে আমরা ফেকার কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে ওনার মাসলা আমরা মানি না। উনি একজন রাষ্ট্রচিন্তক ছিলেন, দার্শনিক, এবং বিশ্বের ভেতর একজন নাম করা আলেম ছিলেন। আপনি দেখবেন ওনার নাম উচ্চারণ করতে হলে মাওলানা বলা লাগবে। আমি বাইরের কিছু দেশে দেখেছি ওনার নামে রড পর্যন্ত করা আছে, সাজ্জেদ ওস্তাদ মাওলানা আবুল আলা মওদুদী অথবা উস্তাদ মাওলানা মওদুদী রোড, এইরকম দেওয়া আছে বিভিন্ন দেশে। মদিনার পাশে যে বিশ্ববিদ্যালয়, উনি আজীবন এইটার ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছিলেন, সদস্য ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কতবার স্বপ্ন দেখেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মানুষটাকে নিয়ে যত নিকৃষ্ট এবং ছোট কথা বলা হয়, যারা বলে আমার মনে হয় ওনারা ওনার সম্পর্কে জানাশোনা না করে ওই বাবারা যা বলেছে, মুরব্বীরা যা বলেছে, আকাবিররা এই স্রোতে চলে তারা। যেহেতু তাকে আমরা ইমাম মানি না, মাযহাবের কোনো ইমামও মনে করি না, ওনার একটা দর্শন আমরা নিয়েছি যে রাজনৈতিকভাবে যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক পদ্ধতিটা ওনার কাছে ভালো মনে হয়েছিল, আমরা এই পদ্ধতিটা বেছে নিয়েছি। তাছাড়া বাকি ইসলামের যত দিক বিভাগ আপনি দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা আবুল আলা মওদুদীর কোনো বিষয় তারা মানে না। আপনার কাছে এই পদ্ধতি ভালো না লাগলে আপনি ফতোয়াবাজি না করে নিজে নতুন করে একটা তৈরি করেন। এই বিভ্রান্তগুলো এখন হঠাৎ নতুন করে অনেকে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এই জন্য আমরা তাদেরকে সাবধান করছি আপনারা থামবেন। যেহেতু একটা ঐক্য আরম্ভ হয়েছে এই দেশে, এটার ফাটল ধরানোর জন্য যারা চেষ্টা করবে তারা দেশ এবং জাতির শত্রু। আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সারা বাংলাদেশের যত উপজেলা আছে, যত থানা শহর আছে, সব জায়গায় বিক্ষোভ মিছিল ছিল। আপনারা কুষ্টিয়াতেও দেখেছেন, এটা আজকে মিডিয়া যেভাবে এসেছে, সারা বাংলাদেশে এইভাবে চলছে যে 5 দফা দাবি আদায়ের জন্যে
আমরা যেহেতু নামাজের মতো মনে করি ইসলামী আন্দোলনকে, সিয়াম সাধনার মতো মনে করি ইসলামী আন্দোলনকে, সুতরাং এই মিডিয়ার মাধ্যমে এদেশে যারা দায়িত্বে আছে এবং যারা বিরোধিতায় এই 5 দফার আছেন, আমরা জানিয়ে দিতে চাই, জীবন থাকতে 5 দফা আদায় করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমার রবিন ভাই বলছিলেন না যে কয়েকটা বিষয় দেখে ভোট দেওয়া লাগে। সামনে জামাত ইসলামী বাংলাদেশও যেহেতু এই পদ্ধতিতে আসতেছে, যারা এখনো এই সমস্ত মনে করেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, না, এটা জায়েজ নেই। আপনি যদি আল্লাহ রসুলে বিশ্বাসী হয়ে থাকেন, ভোট একটা আমানত। ভোট কি বলেন তো? এই আমানত আপনি যারটা তার কাছে দেবেন। প্রশ্ন আসতে পারে, আপনি কি এই আমানত কি আমার কাছে রেখে দিয়েছে? আমি রাখি নাই, আল্লাহ রসুল রেখেছে। আপনারা এই লাহিনী মসজিদের ইমাম নেওয়ার জন্য যতগুলো বিষয় খেয়াল করেন, একটা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি নেওয়ার জন্য যদি এই সমস্ত চিন্তা করতাম আমরা, এই দেশটা আমার মনে হয় মিনি জান্নাত হয়ে যেত। একটা ইমাম নিতে হলে মাথা থেকে পা পর্যন্ত, বাড়ির খোঁজ খবর পর্যন্ত নেওয়ার আগে, অথচ তার কাছে বছরের পর বছর শুধুমাত্র কিছু মানুষ তার পেছনে নামাজ পড়ে, এই তাছাড়া তার কোনো নেতৃত্ব কর্তৃত্ব চলে না। এমনকি তার কোনো কথাবার্তারাও অনেক মানুষ মানতে বাধ্য না। তার কাছে কোনো বাজেটও রাষ্ট্রের পক্ষ থেকে আসে না। তো বাস্তবতা আপনি খেয়াল করেন, একজন এমপি, একজন মেয়র, একজন উপজেলা চেয়ারম্যান, এর কাছে যা আসে আপনি হিসাব করতে পারবেন? আপনাকে ক্যালকুলেটর দিয়ে যদি বসিয়ে দেওয়া যায়, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এত কোটি কোটি টাকা যার হাতে আসবে, সেই লোকটা ইমাম সাহেবের চাইতে 100 গুণ চরিত্রবান হওয়া লাগবে না? এরকম চরিত্রবান মানুষের 54 বছরে আমরা পেয়েছি 2 জন পেয়েছিলাম, 18 জন পেয়েছিলাম, তার ভেতরে 2 জন ছিল অন্যতম, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। এনারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন না, এনারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন না, এনারা উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন না, মেয়র ছিলেন না, এমপি এবং মন্ত্রী ছিলেন। আপনি ভাবতে পারেন, একজন মন্ত্রী 5 বছর চালিয়েছে মন্ত্রণালয়, 1 টাকা না 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতেও যারা বলে না আরো ভালো মানুষ লাগবে বাংলাদেশে, জামাত ইসলামী আমার মনে হয় আর হবে না, আপনাদের ফেরেশতা জিবরাইল নিয়ে আসা লাগবে। সুতরাং আমার তুলনায়, জামাত ইসলামের তুলনায় যদি অন্য কাউকে সৎ এবং যোগ্য বলে আপনি দেখতে পান, আমরা কোনোদিন বলি না যে আমার দেওয়াই লাগবে। আপনার আমানত আপনি তাকে দেবেন যে তার যোগ্য। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা ছিল, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কেউ যদি ভালো কাজে সুপারিশ করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি সুপারিশ করে তাই পাবেন। আজ 5 দফা আদায়ের জন্য এই যে সারা দেশে আপনি চিন্তা করতে পারেন, 630টা থানায় সারা বাংলাদেশে আজকে এই জমার দিন, পবিত্র এই দিনে জমার নামাজের আগে সারা দেশে একটা উত্তাল তরঙ্গ জামাত ইসলামী বাংলাদেশ এটা তৈরি করে ফেলেছে। একটাই মাত্র কারণ, এই কিছুদিন আমরা অলরেডি বুঝে ফেলেছি, হাসিনা মার্কা কিছু সিলেকশন হওয়ার সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ম্যানেজ করে, এখন আর সামনে নির্বাচন না, ইলেকশন না, ওনারা অনেকে এই হাসিনা মার্কা সিলেকশন করার জন্য গোপনে সব কিছু তৈরি করে ফেলেছে। কিন্তু এই 2 দিনে গণেশ উল্টিয়ে গেছে। যারা এতদিন আশায় ছিল, তারা বলতো যে ফেব্রুয়ারি না, ডিসেম্বর না, নভেম্বর না, এপ্রিলেই দিয়ে, কি বলে, অক্টোবরেই দিয়ে দেন। তারা গতকালকের পর থেকে নির্বাচন কিন্তু এখন আর চাচ্ছে না, কারণ তাদের সে গণেশ অলরেডি নিউ ইয়র্কে যে উল্টিয়ে গেছে। আমরা তো খোঁজ খবর রাখছি। সুতরাং ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন। চীন, আমেরিকা এবং দাদারা আমাদেরকে দেশের ক্ষমতায় বসানোর কোনো ক্ষমতা রাখে না। আমরা বিশ্বাস করি এদেশের 18 কোটি জনগণ, এদেশের মানুষকে যদি ক্ষমতায় বসাতে পারে একমাত্র আল্লাহ, এবং সে মাধ্যমটা জনগণ। ক্ষমতার উৎস কে বলেন তো? মাধ্যম কারা?
জনগণ। সুতরাং এদেশের জনগণ যাকে চাবে, আল্লাহর রহমত যাদের উপরে হবে তারাই আগামীতে বসবে ইনশাআল্লাহ। আগামীতে আর এদেশে সিলেকশন হবে না। নির্বাচনে যে মানুষগুলো মনে করেন না হাসিনা মার্কা, আবার এই চিন্তা ভাবনা দাদারা একটু টাচ দিয়েছে, কোন দাদা কোন চাঁদা চামড়া দিয়ে এই দেশ আর চলবে না। এই দেশ চলবে 18 কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ। সুতরাং ওই সমস্ত ধান্দাবাজি বাদ দেন। যারা এখনো নিয়ত করেছিলেন যে ইউনূসকে আমরা প্রায় ঠিক করে ফেলেছি, আপনি টের পাচ্ছেন কি হয়েছে গতকাল থেকে? নিউ ইয়র্কে উনি সারা বিশ্বের মোড়ল যারা, সব মোড়লদেরকে এক জায়গায় তাদের সাথে মিটিং অলরেডি আরম্ভ করে দিয়েছে, প্রতিদিন 15-20টা করে। উনি জানাতে চাচ্ছে বিশ্বের মানুষেরা এবার আসেন বাংলাদেশে, এই দেশে আগামীতে যেন কোনো সিলেকশন না হয়, নির্ভেজাল ইলেকশন হওয়া লাগবে। এই জন্য সব ধান্দা বাদ দিয়ে আসেন, আমরা মাঠে ময়দানে। যেভাবে জামাত ইসলামী প্রার্থী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, অনেকে বলে এরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে ঘোষণা দিল কেন? এদেশে 73টা দল এখনো আছে, 49টা দল নিবন্ধিত, একটা দলও কোনো প্রার্থী ঘোষণা দেয়নি। দেখেন ঘোষণা দিয়ে আমাদের জামাত ইসলামী বাংলাদেশে ফরহাদ স্যারকে বাদ দিয়ে, আমির হামজাকে, আমারে বাদ দিয়ে, রবিনকে না, আমারে বাদ দিয়ে কাউকে দেখ, কোনো অসুবিধা নেই। আমরা এইটার জন্য রাজনীতিতে আসি না। দিন কায়েম যার দ্বারা সহজ হবে, সহজলভ্য হবে, যার দ্বারা প্রমাণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জামাতের মাধ্যমে সামনে নিয়ে আসবে। কিন্তু অন্যান্য দলের আপনি দেখেন, পিয়ার পদ্ধতি ফরহাদ স্যার বলছিলেন না, কেন চাচ্ছে? আপনি নমিনেশন বাণিজ্য করবেন, উনি এমপি পদপ্রার্থীর ছিলেন, এখানে 1 টাকা ওনার খরচ ছিল না, আমাকে বানিয়েছে, আমারও 4 আনা কোনো খরচ নেই। আপনি এদেশে ঘোষণা দিয়ে দেখেন অন্য দলের, ওরা এই নমিনেশন নিয়ে আসতেই অন্তত 100 কোটি টাকা খরচ করবে। এই বাণিজ্য বন্ধ হওয়ার জন্য পিয়ারের বিকল্প কোনো পদ্ধতি এখন বাংলাদেশে 91টা দেশে এটা চলছে, এদেশে চলবে না মানে? এ দাবি আদায় করে আমরা আগামীতে বাড়ি যাব ইনশাআল্লাহ। এখন আমাদের অঞ্চল টিম সদস্য যিনি আছেন এবং জেলা আমির যে পথের ভেতরে নামতেছে, আমরা ওনাদের কাছে কিছু কথা শুনবো। আমার কণ্ঠের কারণে আমি আর কথা বলতে পারছি না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন